হুম, 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 হ্যাঁ গো, এই বইগুলো তুমি কিনে এনেছো? হ্যাঁ গো, নতুন রাইটারের লেখা বই হুম। ফার্স্ট কপিটা কিনে এনেছি কম দামে। তারপর এই কবিতাগুলোই ব্লগে পড়বে, আর যাদের বই তারা এসে কমেন্টে খিস্তি মারবে, তাই তো? নমস্কার, আপনারা এসে গেছেন। আজকে আমার স্বরচিত কবিতা আপনাদেরকে পড়ে শোনাবো। বৃষ্টি তুমি কেন এসেছো? যখন সব অপেক্ষার শেষে আমি বাড়ি ফিরেছি। বৃষ্টি তুমি কেন এসেছো? যখন মেঘেরা ক্লান্ত। বৃষ্টি তুমি কেন এসেছো? যখন আমি শান্ত। বৃষ্টি তুমি কেন এসেছো? রাগ দেখাবে বলে। বৃষ্টি তুমি কেন এসেছো? যখন যাবেই আবার চলে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই এই তো কমেন্ট এসছে সুজিত যাদবপুর থেকে। ভালো লেগেছে আপনার? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ। অভিরূপ গান্ডু বোকা। আমার কবিতা ঝেড়েছিস কা? আমার পারমিশন নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। আবার দেখাবে। হ্যাঁ, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার মরণ হয় না? বাসের তলায় কিংবা লরির তলায় তো চলে যেতে পারো। তুমি তোমার স্বামীর মৃত্যু কামনা করছো? জীবনানন্দ বাবু যেমন ট্রামের ধাক্কায় মারা গেছিলেন, ওনার মতো তো তুমি লিখতে পারবে না। তাই মৃত্যুটা যদি ওনার কাছাকাছি হয় তবু বলতে তো পারবো আমার বর কবি ছিলেন। ভাবতে ভাবতে লরির তলায় চলে গেছেন। দেখো না, আমি এখন এমন জিনিস করব না, ঠিক দাঁড়িয়ে যাব। হ্যাঁ, সেই তো। সেটাও যদি ঠিক করে দাঁড়াতো। শোনো না, যার আটে হয় না না তার আশিতেও হয় না। তার থেকে বরং কোনো সাইকেলের দোকানে বা চপের দোকানে না হেল্পারি করতে, তার থেকে বেশি তো কিছু করার মরদ নেই। তোমার গেলনের ব্যবস্থা করতে না আমি অফিস চললুম। আচ্ছা, তার মানে জীবিত কবিদের কবিতা পড়া যাবে না। গুড আইডিয়া। এই, তুমি 4 দিন এলে না কেন? আরে পিসাসুরি মারা গেছিল তাই। সে কি, গত মাসেই তো। আরে দূর বাবা, ওরা খুদ শাশুড়ি ছিল। আরে ফেসবুকে আমি আপডেট দিই, দেখে নেবেন ওখানে গিয়ে রোজ। এই শোনো, ফ্রিজের কোনায় 2 স্লাইস পিজা রাখা আছে। ওটা 4 দিনের বাসি, টক গন্ধ হয়ে গেছিল, তোমার জন্য রেখে দিয়েছি, খেয়ে নিও। আচ্ছা, আর হ্যাঁ, খাটের তলটা খুব নোংরা হয়েছে, মুছে দিও।
আজকে আবার নতুন ব্লগিং আপনাদের স্বাগত। আমি আজকে একটা বিখ্যাত কবিতা পড়ে শোনাব। শুরু করি তাহলে। কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। বাংলায় গুটি কয়েক কবি বেঁচে আছে। বাঙালি কবিদের লাস্ট জেনারেশন আপনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে নুসরাত, হাই, ভালো আছে? ভালো আছে, খুব ভালো। পাটুলি থেকে প্রিন্স তারক, বাদিকে শুরু মানে নদিয়া থেকে উত্তম। কবিতার নিরিখে আপনি শ্রেষ্ঠ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাটুলি থেকে আবার প্রিন্স তারক, ডান দিকে সরুন। দশ সালা। ভিউ হয়েছে? দশ সালা। মালতীকে ভিডিওতে দেখে তো বেশ ভালোই ভিউ হচ্ছে। তাহলে ওকে দাদাবাবু বাঁচান, দাদাবাবু আটকে গেছি। কোথায় চলে গেল রে এই লোকটা? দূর 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 আটকে গেছে। কোথায় আমাকে বার করবে তা না, কোনো মানসিক বোধ নেই। আরে বার করুন দাদাবাবু, বাঁচান, আটকে গেছে তো। মালতী আটকে গেছে। আজকে আমরা ব্লগে দেখবো মালতীকে কি করে বার করা যায়। আজকে আমরা দেখব মালতীকে কি করে বার করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার করুন বার করুন বার করুন। মালতী বেরিয়ে এসছে, বার হয়ে গেছে। আমাদের ব্লগ এখানেই শেষ। হ্যাঁ, তা কি দেবে আমায় তোমার ব্লগে থাকলে? এখন তো কিছু দিতে পারবো না, কিন্তু হ্যাঁ তোরা সব কাজ করে দেবো। আর যখন থেকে আর্ন হবে 50-50। আর কি দেবে? আর তোর পা টিপে দেবো, মাথা টিপে দেবো। আর থাক বলছি, বৌদির যে ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে না, হ্যাঁ ওইগুলো পরে কিন্তু ব্লগে আসলে বেশ লাগবে। হ্যাঁ তা বেশ লাগবে। তুমি না হয় আমার কয়েকটা দেবে, আমি পরে পরে দেখবো। হ্যাঁ, এইবার যেটা পছন্দ হবে আমি নিয়ে চলে যাবো, ব্লগে জমবে। হ্যাঁ ইন্টারনেটে জয়কার, কাজের মাসি নাকি সুপারস্টার, বাজিমাত হয়ে কেল্লা ফতে ব্লগিং দিয়ে সুপারস্টার। ইন্টারনেটে জয়কার, কাজের মাসি নাকি সুপারস্টার, বাজিমাত হয়ে কেল্লা ফতে ব্লগিং দিয়ে সুপারস্টার। একটু কি একটু ঝুঁকি, একটু কি একটু ঝুঁকি, তাই দিয়ে সংসার। ইন্টারনেটে জয়কার, কাজের মাসি নাকি সুপারস্টার, বাজিমাত হয়ে কেল্লা ফতে ব্লগিং দিয়ে সুপারস্টার। ইন্টারনেটে জয়কার, কাজের মাসি নাকি সুপারস্টার, বাজিমাত হয়ে কেল্লা ফতে ব্লগিং দিয়ে সুপারস্টার। একটু কি একটু ঝুঁকি, একটু কি একটু ঝুঁকি, তাই দিয়ে সংসার। ব্লগার ভার্সেস কাজের মাসি এখন হলো সুপারস্টার, ব্লগার ভার্সেস কাজের মাসি এখন হলো সুপারস্টার।
থাইল্যান্ড থেকে নিয়ে আসা আমার সেই দামি ড্রেসটা কোথায়? সত্যি বলছি আমি জানি না। আমি নিয়ে কি করবো বলো তো? বলা যায় না। দামি ড্রেস বেচে দিয়েছিস হয়তো, তা না হলে কোনো গার্লফ্রেন্ডকে। ও এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি সারাদিন বাড়ি থাকি না, আমার হারমাস করা টাকায় তুই বসে বসে খাস, আর আমারই অবর্তমানে বড় কিয়া। না গো, আমি সত্যি বলছি, কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আমি এসব কিছু করি না। যেই দিন ধরতে পারবো রে, তোকে কেলিয়ে না বৃন্দাবন পাঠিয়ে দেবো। হ্যাঁ? শুনে রাখ। ওই এটা কি? ইন্টারনেটে জয় জয়কার, কাজের মাসি নাকি সুপারস্টার, বাজিমাত হয়ে কেল্লা ফতে ব্লগিং দিয়ে সুপারস্টার। ইন্টারনেটে জয় জয়কার, কাজের মাসি নাকি সুপারস্টার, বাজিমাত হয়ে কেল্লা ফতে ব্লগিং দিয়ে সুপারস্টার। একটু কি একটু ঝুঁকি, একটু কি একটু ঝুঁকি, তাই দিয়ে সংসার। ব্লগার ভার্সেস কাজের মাসি এখন হলো সুপারস্টার। ব্লগার ভার্সেস কাজের মাসি এখন হলো সুপারস্টার।